আজ আমি আপনাদের সাথে এমন একটি স্টার্টারের রেসিপি শেয়ার করব যেটা ভেজিটেরিয়ানরা তো মজা করে খাবেই, তার সঙ্গে নন ভেজিটেরিয়ানরাও খুবই মজা করে খাবে। ফুলকপির এই রেসিপিটা বানানো যেমন ইজি, খেতে তেমনই টেস্টি। এইটা বানাতে বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না, খুবই কম সময় ও কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিনু কুকিংতে আপনাদের সবাইকে স্বাগত। ফুলকপির এই স্টার্টারের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি। এবার আমি ফুলকপিগুলোকে কেটে নেব। ফুলকপিগুলোকে বেশি বড় কিংবা বেশি ছোটো করে কাটবেন না, একদম মিডিয়াম সাইজের হবে সেরকমভাবে কেটে নিতে হবে। সম্পূর্ণ ফুলকপি কেটে নেওয়া হয়ে গেলে এদিকে আমি নিয়ে নিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। জলটা যখন ফোটা স্টার্ট করবে তখন এর মধ্যেই দিয়ে দিতে হবে কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে জলের মধ্যে দেওয়া হয়ে গেলে 1 মিনিট জলের মধ্যেই রেখে দিতে হবে। 1 মিনিট বাদ ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি এই ফুলকপির মধ্যেই দিয়ে দিচ্ছি 3 চামচ চাল গুঁড়ি। চাল গুঁড়িটা দিলে ফুলকপির কোটিংটা ভালো হবে। চাল গুঁড়িটা দেওয়ার পর ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এইদিকে একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস, 2 চামচ রেড চিলি সস, 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ ভিনেগার, দিচ্ছি 5 চামচ কর্নফ্লাওয়ার, 5 চামচ চাল গুঁড়ি। এবার 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে ব্যাটারটা দেখুন একদম পারফেক্ট হয়েছে, কনসিস্টেন্সিটা এরকমই থাকবে। এবার আমি এই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি, যেটা আমরা চালগুঁড়ির মধ্যে কোট করে রেখেছিলাম। ফুলকপিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে ফুলকপিগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্যে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে এই ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। ফুলকপিগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না। যখন ফুলকপির একটা সাইড হয়ে যাবে তখন অপর সাইডে উল্টে দিতে হবে। ফুলকপিগুলোকে মিডিয়াম হাই ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যাতে এদের মধ্যে একটা ক্রিস্পি ভাব চলে আসে। আমাদের এখানে ফুলকপি একদম ক্রিস্পি হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ফুলকপি তুলে নেওয়া হয়ে গেলে একটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 2 চামচ রসুন কুচি, 3টে চেরা কাঁচা লঙ্কা, কারি পাতা। এবার আমি এইগুলোকে কিছুক্ষণের জন্য সতে করে নেব। আমি এখানে এইগুলোকে প্রায় 1 মিনিটের জন্য সতে করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, বেশিক্ষণ রান্না করবেন না, জাস্ট মিক্স করে নিলেই হবে। ব্যাস, আমাদের গোবি 65 একদম রেডি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।